আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 38 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কিতাবের ভেতরে কোনো কিছু আমি বাদ দেই নাই। কি দরকার বলো তো তোমাদের? কি প্রয়োজন তোমাদের বলো? তোমাদের সকল প্রয়োজন, সকল চাহিদা, তোমাদের সকল জিজ্ঞাসার জবাব এখানে আছে। তোমাদের জীবনের যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান এই কিতাবে যিনি দিয়েছেন, চিৎকার করে বলেন তিনি কে? ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আপনার পরিবার, সমাজ, আপনার দেশের ভেতরে যত সমস্যা, সব সমস্যার সমাধানই এক জায়গায় আছে। এই কিতাবের নাম কি? জোরে বলেন, এই কিতাবের নাম কি? একটু আগে আমাদের বড় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ ভাই খুব সুন্দর বাস্তবমুখী কথা বলে গিয়েছেন। এই যে নামাজে আমরা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করি? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? একটা কিতাব থেকে। যে কোরআন দিয়ে নামাজ পরিচালনা করা হয়, সেই একই কোরআন দিয়ে আবার জীবনও পরিচালনা করতে হয়। আপনারা আপনাদের জীবন পরিচালনায় কোরআনকে বাদ দিয়েছেন। আপনারা কোরআনকে খতমের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, রমজান মাসে তারাবির খতমের কিতাব, দোকানপাট উদ্বোধনের কিতাব, আর এটাকে ঝাড়ফুঁক তাবিজের কিতাব বানিয়েছেন। অথচ এই কোরআন আল্লাহ দিয়েছেন আপনাদের জীবনের সব কিছু পরিচালনা করার জন্য। কিন্তু আমরা কি করলাম? আমাদের জীবন পরিচালনায় কোরআনকে আমরা বাদ দিয়ে বসলাম। এতে করে কি আমরা লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? আজকে বাস্তবমুখী ওয়াজ হবে। 5 কথায় ওয়াজ শেষ। কয় কথায়? 5 কথায়, এবং সব আপনার চোখের সামনে যা হচ্ছে তা। আপনাদের দেশে এখন মৌলিক 5টা সমস্যা আছে। কয়টা সমস্যা? জোরে বলেন। এই 5 সমস্যার সমাধান এই কিতাবের ভেতরে আপনাদের কি মনে হয় আছে? সাউন্ডটাকে ফ্রেশ করে দেন, সাউন্ডটাকে ফ্রেশ করে দেন। আগেরটা ভালো ছিল, আগের মতো করে দেন, বন্ধ করে ফেলেন সব। ঠিক আছে? এখন বোঝা যায়? ঠিক আছে, ওকে। আমি বলছিলাম আপনাদের দেশে 5টা মৌলিক সমস্যা আছে। কয়টা? আমি আজকে চলে যাওয়ার পর আগামীকাল এই এলাকায় গল্পের আসর জমাবেন যে হুজুর এই 5টা পয়েন্ট বলে গেছে। ঘরে ঘরে, এলাকায় এলাকায়, প্রতিটা চায়ের দোকানে, আড্ডায় আড্ডায় এগুলো বলবেন। পারবেন?
দেখেন তো কথাগুলো মিলে কিনা। খতিব সাহেবরা নোট করেন, এগুলো জুমার আলোচনায় বলবেন। এক, আপনাদের দেশের প্রধান সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। এই দেশে দারিদ্রতার পরিমাণ বেশি। এই দেশে গরিব মানুষের সংখ্যা, না খেয়ে থাকা মানুষের সংখ্যা, অভাবে অনটনে থাকা মানুষের সংখ্যা কম না বেশি? একটা সমাজের মানুষ কখন অপরাধে জড়ায়? যখন ওই সমাজে বেকার বেশি থাকে। আর যখন 18-20 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত এই বয়সের লোকেরা যখন বেকারত্বে থাকে, তখন সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি থাকে। দেখবেন আপনাদের দেশে 18 থেকে 35 বছরের ছেলেরা সবচেয়ে বেশি বেকার। পড়ালেখা করেছে, চাকরি নাই। তারপরে অনেকে আবার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে পর্যন্ত করতে পারতেছে না, বেকার, চাকরি বাকরি কিচ্ছু নাই, ব্যবসা নাই। আপনাদের রাষ্ট্র এই বেকার ছেলেপেলেদেরকে কাজের ব্যবস্থা করে দিতে পারেনি, তাদেরকে কাজে লাগাতে পারেনি, কর্মসংস্থান সৃষ্টি করে দিতে পারেনি। আপনাদের রাষ্ট্র পরিচালিত হয় আল্লাহর আইনে না মানুষের আইনে? না না না, এভাবে বললে তো হবে না। এটা তো একটা ক্লাস, এখানে আপনাদের মনোযোগ থাকতে হবে। আপনাদের রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে? মানুষের আইনে আপনাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই মানুষের আইন দিয়ে 54 বছর হয়েছে। আমরা দেখেছি এখনো মানুষ না খেয়ে থাকে, এখনো এলাকায় দরিদ্রতা আছে। ইসলাম এমন কোন সমাজ চায় না যেখানে একজন না খেয়ে থাকবে আরেকজন পেট ভরে খাবে, একজন 3 তলা বাড়িতে থাকবে আরেকজন রাস্তায় থাকবে। এইরকম বৈষম্যের সমাজ ইসলাম চায় না। বরং ইসলাম একটি বৈষম্যহীন, সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এক চমৎকার ফর্মুলা দিয়েছেন। বলতে পারেন, হুজুর আজকে আলোচনার প্রথম পয়েন্টে অর্থনীতির কথা ঢুকালেন কেন? আরে ভাই, মানুষের পকেটে, মানুষের পেটে যখন খাবার থাকে না, তার ওয়াজ শুনতেও তখন মজা লাগে না। পেটে ক্ষুধা থাকলে নামাজেও খুশু থাকে না। বুঝতে পেরেছেন? এই জন্য আগে পেটের সমস্যার সমাধান দিতে হয়। মানুষ যখন দারিদ্রতায় ভুগে তখন সে পাপে জড়ায়, অপরাধে জড়ায়। এজন্য আল্লাহর কোরআনে তো চমৎকার। এখানে আলেমরা বসে আছেন, কোরআনের যেখানেই নামাজের কথা, সেখানে কি রোজার কথা না জাকাতের কথা? জোরে বলেন। কেন? কারণ আল্লাহ তাআলা একদিকে যেমন বান্দাদেরকে নামাজি বানায় তার আনুগত্যশীল বান্দা বানাতে চান, তেমনি যাকাত সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ বানাতে চান। সুবহানাল্লাহ কি মানে গিয়ে বলবেন নাকি? মানুষের জন্য অর্থনৈতিক দৈন্যদশা না থাকে, এমন যেন না হয় মানুষ না খেয়ে থাকবে, ছেলেপেলেরা বেকার থাকবে, এমনটা যেন না হয়। বরং একটি সচ্ছল, স্বনির্ভর, সমৃদ্ধ জাতি যেন থাকে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, যদি মুমিনরা রাষ্ট্র পরিচালনা করে তাহলে তাদের প্রধান প্রধান যে কাজগুলো হবে, রব্বুল আলামিন কোরআনে কারিমের 21 নম্বর সূরা, কোরআনে কারিমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজর 41 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর যদি জনপদ পরিচালনার দায়িত্ব আমি মুমিনদেরকে দেই, তাহলে প্রথমে তারা সালাত কায়েম করবে, এরপরে দ্বিতীয়ত যাকাত আদায় করবে। আমার দিকে তাকান, এইসব ওয়াজ সচরাচর সব জায়গায় শুনবেন না, একটু শুনেন। আপনাদের দেশের শতকরা 98% মুসলমান যাকাত দেয়, এদের যাকাত আদায় হয় না।
এরা জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। এরা জাকাতের নামে 200, 400, 500 টাকা গরিবের পকেটে ঢুকায় দিয়া গরিব মানুষের সাথে তামাশা করে। এভাবে জাকাত দিতে কে বলেছে আপনাকে? জাকাতের উদ্দেশ্য হলো আমি যাকে জাকাত দিব ও আর আগামী বছর জাকাত খাইতে পারবে না, অসচ্ছল হয়ে যাবে। ঠিক ঠিক, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও কোরআনের কথা ঠিক। এই ঠিকঠাক না বললে শুনেন, এখানে আমরা কয়জন? 4, 7, 8, 9, 10 টাকার। এই 10 জনের মধ্যে হাজী সাহেব আরো 4 জন, 5 জনের উপর মনে করেন জাকাত ফরজ, নিসাব পরিমাণ মাল আছে। এই 5 জনের জাকাতের টাকা মনে করেন এখানে আমরা এই টেবিলে জমা করলাম, পরিমাণ হলো 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? প্র্যাকটিক্যালি বুঝেন হিসাব। এই 2 লক্ষ টাকা চাইলে আমরা এখন এই এলাকার 400 জন গরিব মানুষকে ডেকে প্রত্যেকের পকেটে পকেটে 500, 500, 500 করে ঢুকাই দিতে পারবো। তাহলে 2 লক্ষ টাকা কতজন মানুষকে দিলাম? জুড়ে বলেন। ওই ঠিকটা আসতে কইয়া এগুলো জুড়ে বলিয়ে, যেটা জিজ্ঞেস করবে 2 লক্ষ টাকা কতজনকে দিলাম? হ্যাঁ, কয়শো? এই পোলা পান কি হয়েছে এগুলা বলো। পকেটে তো পয়সা নাই জানি, তোমরা বেকার হয়ে বসে আছো। এই লাভের ফর্মুলা নাও, এগুলো জানো না তোমরা। পকেটে পয়সা ঢুকানোর ফর্মুলা শিখো। যদি এগুলা বুঝো, আগামীকাল থেকে রাস্তায় কোরআনের জন্য তোমরা পাগল হয়ে যাবা। এটা জেন জিকে বলছি। তোমরা এটা বুঝো না তো। তোমরা বুঝো না বলে বেনামাজি, বেদিন, চরিত্রহীন, দুর্নীতিবাজ, লুটপাটকারীদের সামনে পিছনে দৌড়াও। যদি এটা বুঝতা, লাভের হিসাব বুঝতা, তাহলে এদেরকে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য তোমরা পাগল হয়ে যাইতা, পাগল হয়ে যাইতা। তোমরা এগুলো বুঝো না, এটা বুঝো। আমি কথাটা আবার রিপিট করছি। আবার এই 10 জনের মধ্যে 5 জনের কাছে নিসাব পরিমাণ মাল আছে। আমাদের হিসাব নিকাশ কইরা দেখলাম 5 জনের টাকা একত্রিত করছি। এখানে টাকা হইছে কত? জোরে। এই 2 লাখ টাকা 400 জন গরিব মানুষ ডেকে এনে 500, 500 করে দিলাম, 2 লাখ। এই 400 জন মানুষ কি ধনী হয়ে গেছে নাকি? এক বেলা খাবে, পরের বেলা আবার গরিব থাকবে। 400 জনকে না দিয়ে 4 জনকে দেবে। এই এলাকায় একজন বোন বিধবা হয়েছে, তার পরিবারটা চলে না। আরে বোন, তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, পরিবারটা চলার মতো অবস্থা হবে কি হবে না? আরেকটা লোক পরিবার চালাইতে পারে না। আপনাদের এলাকায় কি ভ্যান চলে না অটো রিক্সা চলে? একটা ভ্যানও চলে। একটা ভ্যান কিনে দিলাম, ভাইরে তুমি এই ভ্যান চালাইয়া পরিবারটা চালাও। আরেকজনের কাছে অল্প টাকা আছে, আর 10-15 হাজার টাকা দিলে একটা ছোট দোকান করতে পারবে, দিলাম। আরেকজনকে একটা মুরগির খাবার করে দিলাম। কয়জন হইল? 2 লক্ষ টাকা 400 জনকে দিলে গরিব গরিবই থাকে, আর 3-4 জনকে দিলে আগামী বছর জাকাত খাওয়ার তালিকা থেকে বাদ পড়ে। আর জাকাত খাবে? জাকাত এমনি দিতে হয়। আপনারা উল্টা করে দিয়া গরিব মানুষের সাথে তামাশা করেন। এই বেয়াদবি বাংলাদেশে বন্ধ করতে হবে। এবার আসেন লাভের কথা শুনেন। এখানে তো আমরা 5 জনের কথা বলছি। এই ছেলেপেলেরা বাদাম খেতেছে, খাওয়াই দিকে তাকাও। বলছি না আজকে লাভের কথা বলতেছি, পয়সাওয়ালা বানাই দিয়ে যাবে। এবার যদি আপনাদের দেশে, এবার জুড়ে বলেন তো, আপনাদের দেশে চলে আল্লাহর আইন না মানুষের আইন? আপনারা যদি একটা বার দলমত ভুইলা যদি কোন হুজুর আমরা আল্লাহর আইনটা একবার গ্রহণ করে নেই, আল্লাহর আইন গ্রহণ করলে জাকাত আর এলাকা ভিত্তিক দিতে পারবেন না। তখন জাকাত আদায়ের এবং বন্টনের দায়িত্ব হয় সরকারের। কার হয়? আপনারা মনে মনে রাখ, হুজুর সরকার নিয়ে নিলে তো আমরা আর মনে কিছু পাবো না। না 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 না, এখন ফায়দা বেশি পাবেন। কেমনে বেশি পাবেন? আমার দিকে তাকান। যদি জাকাতের দায়িত্ব সরকারের কাছে, যদি হুকুমত আল্লাহর চলে, তাহলে সরকার জাকাত কালেকশন করবে কিভাবে? আপনার দেশে 90% মানুষ মুসলমান, সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। জাকাত তো সবার উপর ফরজ না, নিসাব পরিমাণ মাল যার কাছে আছে। এখন যারা নিসাবের মালিক হয়েছে, তাদের মোবাইলে ক্রিং ক্রিং মেসেজ আসছে, মিস্টার আবুল কালাম, আপনার এবছর জাকাত আসছে 12,300। এটা দাউদকান্দির অফিসে বা ওই ব্যাংকে নিয়ে জমা করেন। এখন সারা দেশের মুসলমানদের জাকাতের পয়সা গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? কথা বুঝে বলেন, কয় জায়গায়?
ভাই গো, একটু আগে এখানে এই গ্রামের হিসাব করছি, এখন দেশের হিসাব, এখন কি টাকা 2 লক্ষ না হাজার হাজার কোটি হবে? কিন্তু বুঝানোর জন্য আমি একটা ছোট হিসাব ধরবো। মনে করেন এই বছর সরকার 64 ডিস্ট্রিক্ট থেকে তুলছে মাত্র 140,000 কোটি। এইটাই কুমিল্লা জেলা দিয়েই হয়ে যাবে, কিন্তু বুঝানোর জন্য ছোট হিসাব ধরলাম। যখন রাষ্ট্র তুলবে তখন কয়েক হাজার কোটি হবে, কিন্তু আমি বুঝানোর জন্য বলছি 140,000 কোটি টাকা। এই যুবক ছেলেরা শোনো, এখন সরকার 64 ডিস্ট্রিক্টে একটা চিরুনি অভিযান দিল। কি অভিযান? সব বেকার ছেলেদের তালিকা করো, কারা কারা বেকার। তালিকা কইরা সরকার বলল আমি 2026 সালে 70 লক্ষ বেকারকে ঢাকায় আনবো, ধাপে ধাপে, একদিনে না। এনে প্রত্যেকের হাতে এই নেন 2 লাখ, নেন না আপনি, একটু ধরেন, দিলাম। শোনেন, আপনি টাকা এটা নিয়ে মোটর সাইকেল কিনে পাক পাকুম করে চালান, না হাঁসের খামার, মুরগির খামার, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, এটা আমাদের উপজেলা অডিট অফিসার মনিটরিং এ রাখবে। এইরকম করে আমি 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে টাকা তুলে দিলাম। কত? কথা বলে না, কয় লাখ? ক্যালকুলেটরে হিসাব মারেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি। ফর্মুলা আমার না, এটা কার? জোরে বলেন কার? আল্লাহর দেওয়া এই ফর্মুলা গ্রহণ করে দেখা গেল 1 বছরে কত লক্ষ বেকারকে কাজের ব্যবস্থা করে দেওয়া গেল? জোরে 70 লক্ষ। এইরকম যদি এই ফর্মুলাটা 10 বছর একটানা চলতে থাকে, আপনাদের দেশে 10 বছর পরে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জেনারেশন জি, জেনারেশন আলফা এবং যত বাবারা বসে আছেন 54টা বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে কান ভূতা হয়ে গেছে। আমাদেরকে ক্ষমতা দেন, সুযোগ দেন, আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। এমন বক্তৃতা যারা দেয় আমরা দেখছি, ওরা ক্ষমতায় গেলে জনগণের ক্ষুধা কি আর মিটাবে? 5 বছরে তার নিজের ক্ষুধা মিটাইতে পারে না। আপনারা দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারলেন না। দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, চ্যালেঞ্জ করলো, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর কোরআনের দেওয়া ফর্মুলা 10 বছরে বাংলাদেশের দারিদ্রতার আমরা কবর দিয়ে দিব। যারা বাদাম খাইছে শুনে নাই, ওরা কিচ্ছু বুঝে নাই, ওরা ফেসবুক লাইভ থেকে যেন আমার এই কথাগুলো পিছনে ব্যাগ দিয়া শুনে, তো বুঝবে কি বলে গেছে। বলেন দারিদ্রতা থাকবে? কোথায় দৌড়াও যুবকেরা? চামচামি করো, লজ্জা করে না? এমন এমন স্লোগান দাও, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নেতার চরিত্র। নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের দক্ত। তুমি একটা ব্যক্তিত্বহীন ছেলে। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, বি এ প্রেস্টিজিয়াস পারসন। তোমার লজ্জা করে না? তুমি 1500 টাকা খাইয়া মোটরসাইকেল শুডাউন করে আরেকজনের সামনে পিছনে চামচামি করো। আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আমার তারুণ্য, আমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। কোরআন আছে যেদিকে, আমরা আছি। এই ছেলে পেলেগুলা চাঁদাবাজি করতেছে কেন? এরা মাস্তানি করে কেন? ওর পকেটে টাকা নাই। পকেটে কি নাই? ওরে কাজের ব্যবস্থা করে দিতে হবে না? ওরে কাজের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। কার? সরকার পারছে? 54 বছর ধরে পেরেছে? পারে নাই কেন? কারণ আইন কার? মানুষের। কার আইন? যদি বেকারত্ব দূর করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। টাকা পয়সার ওয়াজ শেষ, বলছি না 5 কথায় ওয়াজ শেষ। আমারে 3-4 দিন আগে এক জায়গায় বলে, হুজুর জাহান্নামের ওয়াজ করেন।
বললাম আপনার সমাধি জাহান্নাম হয়ে গেছে, ওইটা আগে বাঁচান। ও জাহান্নামে যাচ্ছে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি করে, ডাকাতি করে। ও যেন চুরি না করে, ডাকাতি না করে, ও যেন অপরাধে না জড়ায়। ওর পকেটে কেমনে পয়সা ঢুকবে সেই লাইন আগে দেখায় দেন। আচ্ছা বলেন তো, টাকা পয়সা যদি না থাকে মানুষ কি অপরাধ বেশি করে না? খাদ্যের ব্যবস্থা করতে হবে, মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে। এজন্য আল্লাহ অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলাটা কার? এক নাম্বার পয়েন্ট গেল, মনে থাকবে তো? 2, আপনাদের দেশে ন্যায় বিচার, সুবিচারেরও বড় অভাব আছে। নাকি আমি মিথ্যা বললাম? ন্যায় বিচার আছে? তো আমার ভাই উসমান যে শহীদ হলো, কতদিন আজকে? 17 দিন। কতদিন? অপরাধী ধরা পড়ছে? জোরে বলেন, ধরা পড়ছে? আরো দেখাবো। এই যে মেয়েটা পদ্মার ওই পারের মাগুরা, আসিয়া, মনে পড়ছে না? ভুলে গেছেন? এটা এক পরিবারের 3 নরপিশাচ, 3 শয়তান আমার বোনটির উপর পাশবিকতা চালায়। 5-6 দিন হাসপাতালে থেকে তারপরে আমার বোন দুনিয়া থেকে চলে যায়, দাফন হয়েছে। আজ এত মাস কবরে ঘাস উঠে গিয়েছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের আদালতে চলে কার আইন? লজ্জা পান নাকি বলতে? এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? ওই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। বলেন তো দেখি, সেখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, আলেমরা বসে আছেন, ধর্ষকের শাস্তি কি? রজম। এটাকে এই জেন জির ভাষায় বুঝাইতে হলে লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? এই দাউদকান্দিতে কোন লম্পট এরকম পাওয়া গেলে, একদম হাইওয়েতে মানুষের চোখের সামনে যদি একটা রজম কোরআনের আইন দিয়ে একটা ধর্ষণের বিচার করা হয়, সারা দেশে যত লম্পট আছে এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয়, কার আইন দরকার? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। আল্লাহর কোরআনের আইন ছাড়া কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয়ই আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যাতে করে আল্লাহ যেভাবে আপনাকে দেখিয়েছেন, শিখিয়েছেন, সেইভাবে মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন, কারণ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এটা খুব পরিচিত আয়াত, আমার সাথে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আদেশ দিচ্ছেন, ন্যায় বিচারের আদেশ আল্লাহ দিচ্ছেন। যারা আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার করে না, এদের পরিচয় আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47, 3 আয়াতে আল্লাহ তাদের পরিচয় 3 রকম দিয়েছেন। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম,
এরা হলো ফাসিক। পরিচয়টা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে যেখানে বিচার হয় সেই বিচারের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আর যেখানে আল্লাহর দেওয়া আইন থাকে না সেখানে যে থাকে ক্ষমতায়, বিচার থাকে তার হাতে। রাগ করেন না, যে যে দল করেন করেন, এদেরকে এই মাইকের সামনে ধরে নিয়ে আসেন, আমি ওয়াজ করাবো, ধরে নিয়ে আসেন। কি বিশৃঙ্খল পরিবেশ, চিন্তা করেছেন? একটা মাহফিল, ঠিকই তো বলছে, একটা মাহফিল আয়োজন করে দেখেন না কত লাখ টাকা আর কত মন ঘাম খরচ হয়, ঠিক না বেঠিক? এখানে কি তামাশা চলে নাকি? যারা সিন্নে খাইতে আসছে বাইর হন। হাজী সাহেব দেখে আসছি খুব ভালো আয়োজন করেছেন, 20-30 মিনিট পরে আইসো সিন্নি খাবা। আর যারা কোরআনের কথা শুনতে আসেন বসেন। খেয়াল করে শোনেন, আপনাদের দেশ যে 54 বছরে 12টা ইলেকশন হয়েছে, টার্মে টার্মে যে যখন ক্ষমতায় আসছে সে তার ইচ্ছা মতো আইন কানুন বদলাইয়া আইনকে ব্যবহার করেছে। আপনি মানলে মানেন, না মানলে নাই, এটাই সত্য। ক্ষমতায় আসার আগে অনেক মামলা থাকে, আসার পরে সব মামলা ভেনিশ হয়, ঠিক না বেঠিক? তাইলে বুঝা গেল এখানে ক্ষমতা দিয়ে আইনের ব্যবহার হয়, আইনকে জাস্ট কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন যেখানে থাকে, কোরআনের আইন, সেখানে ক্ষমতায় থাকা ব্যক্তি ও আইনকে তার নিজের স্বার্থে ব্যবহারের এক চুলও সুযোগ পায় না। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আপনি শুনেন, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই আপনাকে, ঘটনাটা শোনাচ্ছি, মনোযোগ আছে? তিনি তখন প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, তিনি কি? রাষ্ট্রপ্রধান। উনি একবার বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখলেন তার লৌহবর্ম কয়েকদিন আগে চুরি হয়েছে, ওইটা খ্রিস্টান বিক্রি করতেছে। শুনতেছেন আপনারা? একদিন বাজারে গিয়ে দেখলেন কিছুদিন আগে তার চুরি হওয়া লৌহবর্ম এক খ্রিস্টান বিক্রি করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, এটা তুমি পেয়েছো কোথায়? এটা তো আমার দান ব্যক্তি বলে, এটা তো আপনার না, এটা আমি বানিয়েছি বিক্রি করার জন্য। দুইজনই নিজেদের মালিকানা দাবি করে, অথচ জিনিস হইল কয়টা? মালিকানা দাবি করে কয়জন? দুইজন। যখন মালিকানা দাবি করছে তখন উভয়েই বললেন, তাহলে চলেন আমরা প্রধান বিচারপতি সাহেবের কাছে মামলাটা নিয়ে যাই, দেখি তিনি মামলাটা নেওয়ার পরে কোন দিকে রায় দেন। দেখেন তিনি তখন রাষ্ট্রপ্রধান, তিনি চাইলে বলতে পারতেন, বেটা একটা থাপ্পড় দিয়ে গাল ফাটায় দিব, প্রেসিডেন্টের সামনে তুমি এত কথা বলো, বলছি আমার, এটা আমার। দেখেন না, আমার দেশে একটু ক্ষমতা থাকলে, ক্ষমতা থাকা কি, অনেকে তো আছে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের জান বের করে ফেলে। সেইখানে রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রের প্রধান, তিনি কিনা এক বিধর্মীকে বলছেন, তাহলে চলো আমরা বিচারের সম্মুখীন হই। রাষ্ট্রপ্রধান আইনকে তার নিজের স্বার্থে ব্যবহার করলেন না, অথচ চাইলে তিনি পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? চাইলে তিনি অবশ্যই পারতেন, সেটা করলেন না। দুইজনই রাষ্ট্রপ্রধান, দুইজনই তখন প্রধান বিচারপতির কাছে গেলেন। তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। তখন প্রধান বিচারপতির কাছে দুইজন গিয়ে মামলা দায়ের করলেন। প্রধান বিচারপতি বললেন, এত বড় আজব মামলা, জিনিস হলো একটা, দাবি করছেন দুইজন। তখন তিনি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহামান্য মাননীয় রাষ্ট্রপ্রধান, মাননীয় খলিফা, এই বর্মটা যে আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? চিন্তা করছে, বিচারক রাষ্ট্রপ্রধানকে বলে সাক্ষী আনেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কুরআনী সমাজ। কি সমাজ? আমিরুল মুমিনিন তখন বললেন, হ্যাঁ সাক্ষী আছে। প্রধান বিচারপতি বললেন, তাহলে সাক্ষীগুলা হাজির করেন। তিনি বললেন, আমার প্রথম সাক্ষ্য হলো আমার ছেলে হাসান, দ্বিতীয় সাক্ষ্য হলো আমার ভৃত্য, আমার গোলাম, আমার চাকর। তখন প্রধান বিচারপতি বললেন, আপনি কি রসুলের বিচারের ফর্মুলা জানেন না?
বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ হয় না, মনিবের পক্ষে চাকরের সাক্ষী গ্রহণ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দেশের বিচারপতিদেরকে উপর থেকে বলা হয়, বেটা বিচারপতি রায় আমরা যা বলবো সেটাই হবে। আমি কি আপনাদেরকে আর নাম সুদ্ধা বলবো নাকি? স্কাইপি কেলেঙ্কারি হয়ে এক বিচারপতি বলছে না আমাদেরকে ফাঁসি দিতে বলছে তাই ফাঁসি দিয়েছি, ঠিক না বেঠিক? আর এখানে বিচারপতি বলতেছেন, মাননীয় খলিফা আপনি জানেন না বাপের পক্ষে ছেলে, মনিবের পক্ষে, কারণ বাপ তো ছেলের পক্ষে কথা বলবে, আর চাকর তার মনিবের পক্ষেই। এই দুইজন বাদ দিয়ে পারলে অন্য কেউ সাক্ষী থাকলে আনেন। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তো আর কোনো সাক্ষী নাই। প্রধান বিচারপতি বললেন, তাহলে লৌহ বর্মর মালিকানা দাবি করার আপনার কোনো অধিকার নাই। তিনি বললেন, বিচারের রায় দিয়ে দিলাম, লৌহ বর্মের মালিক হলো এই খ্রিস্টান। খ্রিস্টান লোকটা ইসলামের এই সুন্দর ন্যায় বিচার দেখে চিৎকার করে বলল, মাননীয় প্রধান বিচারপতি, আপনাদের ইসলামের কোরআনের এত সুন্দর বিচারিক ফর্মুলা দেখে আমি অবাক। আমি ভাবছিলাম আমি একজন খ্রিস্টান মানুষ, আর মামলায় আছেন আমার সাথে রাষ্ট্রপ্রধান। ভাবছিলাম আপনি হয়তো রাষ্ট্রপ্রধানের পক্ষেই রায় দিবেন, কি এর সাক্ষী আর কি এর বিচার, একটা বিচার করে রায় আপনি ওই দিকে দিবেন। কিন্তু এত সুন্দর বিচার করলেন, উনার সাক্ষীর অভাবে উনার জিনিসটাই রায় দিয়ে আমারে দিয়ে দিলেন। আসলে আমি মিথ্যা বলেছি, লৌহ বর্মটা উনার, উনার বর্ম উনারে ফিরায় দেন, আর আমারে দয়া করে এখানে কালিমা করে মুসলমান বানায়া দেন। এটা কুরআনী আইন না মানুষের আইন? জোরে বলেন কি আইন? আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো। আল্লাহর নবীর আদালতে মামলা আসলো। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়েছেন। এখন এইটা তো আপনারাও জানেন, এই ওয়াজ আপনাদের জানা আছে। চুরির অপরাধ প্রমাণিত হলে চোরের কি কেটে দিতে হয়? সাহাবায়ে কেরাম একসাথে হয়ে কথা বলতেছেন, হায় হায় হায়, এত সম্ভ্রান্ত বংশের নারী, আল্লাহর নবী যদি ওই সম্ভ্রান্ত বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দেন, তাহলে ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। সাহাবীরা বলছেন, আমাদের পক্ষ থেকে কেউ নবীজির কাছে গিয়ে একটু সুপারিশ করুক, যাতে আল্লাহর নবী এই নারীর রায় দেওয়ার সময় রায়টা একটু কমায়া দেন, হালকা করে দেন। কে যাবেন? কারো সাহস হয় না। সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহিলা বিচারের কাঠগড়ায়, এই মহিলা হলো একটা নামি দামি বংশের, সম্ভ্রান্ত বংশের মহিলা। মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে, যদি রায়টা দেন একটু কমায়া দিয়েন, বংশের যেন মান ইজ্জত থাকে। আল্লাহর নবী তখন সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর দেওয়া কোরআনের আইন বিধানের বিরুদ্ধে দাঁড়াবার এত বড় সাহস কেমনে হলো? ওই সম্ভ্রান্ত বংশের বংশমর্যাদার দিক বিবেচনা করে রায় দিতে আমাকে চাপ প্রয়োগ করছো? সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় যদি আজ ওই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমাও হতো, তাহলে আমার নিজের মেয়ে বলে দয়া দেখাতাম না, হাত কাটার রায় দিয়ে জল্লাদকেও দায়িত্ব দিতাম না। কারণ জল্লাদের হাত কাটতে পারে, রাষ্ট্রপ্রধানের মেয়েকে হাত কাটবে, এজন্য দায়িত্বে গাফলতি করতে পারে। যার দরুন এই মহিলার জায়গায় আমার মেয়ে যদি থাকতো, হাত কাটার রায় দিয়ে আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাতটাকে কেটে ফেলে দিতাম। মানুষের আইন না কোরআনের আইন? আপনাদের দেশে টাকা আছে যা, ক্ষমতা আছে যা, আইন হলো তা। আমি কি বানায় বলতেছি নাকি? একটু আগে না বললাম 12টা ইলেকশন হয়েছে, সামনে এটা 13 নম্বর ইলেকশন। আপনারা আমার কথাটা মিলাই দেখেন, ইলেকশন করে যে ক্ষমতায় আসে সব মামলা শেষ হয়ে যায়, যারা বিরোধী থাকে এদের উপর মামলা, হেরা ক্ষমতা আসে এদের মামলা শেষ, ওদের উপর মামলা। এইভাবেই তো খেলা চলছে, ঠিক না বেঠিক? কোরআনের আইন থাকলে পরে বিচার, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, বিচার তার বিচারের গতিতে চলে। কারণ এখানে তো কেউ উপর থেকে চাপ প্রয়োগ করতে পারে না। কারণ ফৌজদারি, দেওয়ানি, প্রত্যেকটা দণ্ডবিধি, প্রত্যেকটা অপরাধের কোন রায় হবে কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ।
এবার আপনারা আমাকে বলেন দেখি, আপনাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন আপনাদের জন্য ভালো হবে না আল্লাহর আইন? কয়টা পয়েন্ট বলে ফেলছি, কয়টা সমস্যা? যে দুইটা বলছি আছে তো। এক, বলেন, অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা, বেকারত্বের সমস্যা। দুই, ন্যায় বিচারের অভাব। তিন নাম্বার, সমতার অভাব এই দেশে। কিসের অভাব? আপনাদের দেশে আমরা একটা স্লোগান শুনি, আইন সবার জন্য সমান। এই কথাটা কি আসলে ঠিক? আইন সবার জন্য সমান কথাটা কি আসলে ঠিক? বলি তাইলে দাউদকান্দি উপজেলা অফিসে যাইয়ে দেখতে, কিছু লোক দেখবেন 1 ঘন্টা দাঁড়ায় থাকে, কাজ হয় না। কিছু লোক 2 মিনিটেই কাম শেষ। পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে কিছু কিছু মানুষ 3-4 দিন ধরে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়। কিছু লোক মামু খালু দিয়া কিংবা উপরের কাউরে ফোন দেওয়া 2 মিনিটে কাম শেষ হয়। আপনাদের এনআইডি কার্ড আছে না? নামে বা বাপ মায়ের নামে ভুল হইলে কিয়ামত। ইউনিয়ন অফিসে যাইতে যাইতে আর নির্বাচন অফিসে যাইতে যাইতে আরে বাপ রে বাপ কতদিন দে নেওয়ায়। আমি কি মিথ্যা বলছি? এরকম ভুক্তভোগী কেউ থাকলে হাত তুলেন। আপনারা হাত তুলে তুলে না তুলে নাই, আপনারা তো অনেকে ভয় পান, আমরা ভয় পাই না। আমি হাত তুললাম, আমার সমস্যা হয়েছে। একবার আমার নিজের পাসপোর্টের সমস্যা হয়েছে, আমি ঠিক করাই দিয়েছি। আমারে কয় টেবিলের নিচে দিয়া কিছু দেন। আমি বললাম দিব না, নিতেও দিব না। যাই হোক, অনেক তর্কাতর্কি করার পরে আমারে পাসপোর্টটা দিছে, বহুদিন ঘুরাই দিছে। আপনাদের অনেকের এনআইডি কার্ডে বাপমার নামে ভুল হয় বা সংশোধন করা লাগে, আপনাকে সাথে সাথে পেয়ে যান। অথচ আমার দেশের এই আমলারা, যারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খায়, এই আমলারা চাইলে কিন্তু আন্তরিকতা দিয়ে কাজগুলো দ্রুত সময়ে করতে পারে। এই আমলারা দেখা যায় কেউ গেলে স্যার 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 বলে 1 ঘন্টায় হয়, আর কেউ গিয়ে তারে বাপ ডাকলেও কাজ হয় না। ঠিক না বেঠিক? কারো এনআইডি কার্ড বন্ধের দিনে হয়ে যাবে, কারো এনআইডি কার্ড 1 বছরেও ঠিক হয় না। আপনাদের দেশের আইন কি আসলেই সবার জন্য সমান? আমার কথা কষ্ট পাইছেন নাকি? আমাকে তো সত্য কথা বলতে হবে। আপনাদের দেশে আইন আসলে সবার জন্য সমান? সমান না। যার টাকা আছে, দাপট আছে, ক্ষমতা আছে, আইনকে সে তার পিছনে ঘুরাইতে পারে। দেখছেন? আমি একটু চুপ থাকলাম, আপনাদের ওয়াজ শুনলাম কিছু। তার মানে কথা যেগুলা বলতেছি এগুলা মিথ্যা না, ঠিক আছে কথা? তাহলে আইন সবার জন্য সমান এই কথাটা এই দেশে সত্য না মিথ্যা? আপনারাই ফতোয়া দিচ্ছেন, সত্য না মিথ্যা? যদি আপনাদের দেশে মানুষের আইনকে লাথি দিয়া ফালাইয়া কোরআনের আইন দিতে পারে, ওই বেটা প্রেসিডেন্ট হোক আর একজন সাধারণ নাগরিক, আইন সবার জন্য। ঘটনা আরেকটা মনে পড়ছে, কয়ালাইতাম, কুমিল্লার ভাষা কিছু পারি তো আমি, কয়ালাইতাম। অমর ফারুক নামটা কি কাফিররা শুনলেই সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? কি অমর, আল্লাহু আকবার। মদিনার মহিলারা বাচ্চারা না ঘুমাইলে বলতেন এই অমর আসতেছে। এখানে কিছু দুষ্ট পোলা পাইন আছে না? মদিনার মহিলারা বাচ্চারা দুষ্টামি করলে যখন বিরক্ত হয় না মা বাপ, এই অমর আসতেছে, শেষ বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? যে ওমর ফারুককে দেখলে শয়তান শুদ্ধ হয়ে কাঁপতো। আল্লাহু আকবার। তিনি অর্ধ দুনিয়ার শাসন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার ইয়ামেন থেকে, কোন দেশ থেকে, কিছু গনিমত আসছে। গনিমত, গনিমত মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ। কিছু কাপড় পাওয়া গেছে। তিনি কি করলেন? সবাইকে এক টুকরা এক টুকরা এক টুকরা এক টুকরা করে দিয়েছেন। উনিও এক টুকরা পেয়েছে। উনিও সমান হয়েছে কিনা? আপনার দেশে রিলিফ আসলে কি আর বললাম না, আপনারাই সব জানেন।
আমরা খাটের তলায় জুতা রাখি, আর শেষরা চোরের চোরেরা এরা খাটের তলায় তেল লুকায় রাখে। ইয়ামেন থেকে কাপড় এসেছে, শুনেন শুনেন বাবারা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শুনেন ভাইরা কথাগুলো। ইয়ামেন থেকে কাপড় আসছে, সবাই এক টুকরা দিচ্ছেন, উনিও পাইছেন কত। কিন্তু সমস্যা হইল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতে একটু লম্বা লম্বা আর চোর, এই এক টুকরা দিয়ে উনার কাপড় বানানো যাচ্ছে না। উনার ছেলে আব্দুল্লাহ দেখতেছেন আব্বা তো কাপড় বানাইতে পারতেছে না, বলেন আব্বা আমার কাপড়টাও আপনি নেন। তাহলে কয় টুকরা হইল? 2 টুকরা জোড়া দিয়া বানাইছেন উনার একটা কাপড়। জুমার দিনে খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক সাধারণ জনগণ উঠে বলে, শোনেন মাননীয় আমির, আপনার মুখ থেকে জুমার বক্তৃতা আজকে শুনবো না ততক্ষণ 2 টুকরা কাপড় কোথার থেকে পাইছেন এটার জবাব দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? তিনি কি ধমকাইছেন নাকি? তিনি তখন বললেন, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পাবে। এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। তিনি দাঁড়ায় বললেন, আমার আব্বা তো লম্বা মানুষ, চৌড়া মানুষ, এক টুকরা কাপড় দেওয়া হয় না, এই জন্য আমারটাও আমার আব্বাকে দিচ্ছি। এই ঘটনাটা শোনাইলাম কেন? সবাইকে দিচ্ছেন এক টুকরা, খলিফা হইছেন এক টুকরা। আপনার দেশে আপনি দেখেন তো কোন একটা জায়গায় কি সমতা আছে? জোরে বলেন আছে? আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে গেলাম, তিনজন মন্ত্রী জুমার নামাজে ঢুকলেন পুত্রাজায়া মসজিদ। ডাক্তার জাকির নায়েকও ঢুকলেন মসজিদ। ডাক্তার জাকির নায়েক তো মালয়েশিয়াতে থাকেন, আপনারা জানেন, পুত্রাজায়া মসজিদের আশপাশেই তার বাসা। আসলেন 3 জন মন্ত্রী, আমি ঢুকার পরে ঢুকলেন। পুলিশ প্রটোকল আমাদের দেশে যেরকম একজন আছে, সামসা আছে 20 জন, কিচ্ছু নাই, এসে যার যার একা একা ঢুকে বসে গেছে। আমার পাশে থাকা সফর সাথীরা বললেন, হুজুর এই যে আসছে 3 জন আপনার পাশেই বসা, চিনেন না? 3 জন কিন্তু ক্যাবিনেট মেম্বার। তাই বললাম, ফোর্স কই, সিকিউরিটি কই? এদেশে ছবি তুলে না কেন মানুষ? এই দেশে জনগণ আমাদের দেশের মতো আবাল না, যেখানে ছবি তুলবে ফোর্স নিয়ে ঢুকবে। দেখবেন এরা নামাজ শেষে আবার একা একা গাড়ি নিয়ে চলেও গেছে। এখানে এমন না যে নেতা আসছে গাড়ি টাড়ি সব বন্ধ করে দাও, এমন না যে তার জন্য আলাদা ব্যবস্থা। এখানে আইন আসলে সবার জন্য। আপনাদের দেশে আইন সবার জন্য সমান, এটা একটা ভুয়া কথা, ফালতু কথা, এটা ফালতু কথা। যতদিন পর্যন্ত আপনারা কোরআনের আইন গ্রহণ না করবেন, আপনারা সমতা নিশ্চিত করতে পারবেন। ইসলামে যে সমতা আছে আপনাদেরকে দেখেন, এই যে মসজিদটা আপনাদের পাশে আছে, এই মসজিদে যদি এমপি সাহেব নামাজে দাঁড়ায় আর পাশে যদি একজন রিক্সাওয়ালা গিয়ে যায়, এমপি সাহেব যদি বলে, এই বেটা তুই রিক্সাওয়ালা, তুই আমার পাশে দাঁড়াই, না পিছনে যা, যদি বলে, রিক্সাওয়ালা বলেই ফেলবে, মিয়া তোমার এই দাপট গিয়ে পার্লামেন্টে দেখাও, এটা আল্লাহর ঘর, এখানে তুমি এমপি আর আমি রিক্সাওয়ালা, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, এখানে সবাই সমান সমান। ইসলাম কি শিক্ষা দেয় দেখেছেন? সমতা। হয়তো ফখরুদ্দিন ভাই আলোচনা এগুলো বলেছেন সমতার কথা, যে নামাজ আমাদেরকে সমতাও শেখায়, সাম্য শেখায়। শুনে রাখুন দাউদ কান্দির মুসলমানেরা, যদি আপনারা সবার জন্য সমান আইন চান, লাত্তি দিয়ে মানুষের তৈরি করে আইনকে ডাস্টবিনে ছুড়ে মারে, আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন, নইলে ওই জায়গায় পড়ে থাকবেন। এজন্য আমি বলি, যে জাতি যেমন, যে দেশের জনগণ যেমন, এরা নেতা পায় তেমন। আমার দেশের জনগণ যেমন নেতা পাইছে, এরা সচেতন না তো। 3 পয়েন্ট বললাম, কষ্ট হচ্ছে নাকি? 6-7 মিনিট থাকা যাবে তো? 4, আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানুষের অধিকার এখানে নাই। মানুষের অধিকার এখানে নাই। অধিকার হরণের প্রবণতা আমরা দেখি। আল্লাহর কোরআনের বিধান যেখানে আছে, সকল মানুষের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়, সবাই তার অধিকার পায়।
নারী তার অধিকার পায়, তরুণ যুবক তার অধিকার পায়, শ্রমিক তার অধিকার পায়, সকল মানুষ তার অধিকার পায়, এমনকি বিধর্মীয় মুসলিম ব্যক্তিরাও তার অধিকার পায়। সুবহানাল্লাহ। এই যে আমার দেশে 90% মুসলমান আর 10% অমুসলিম, যদি আমার দেশে কোরআনী আইন চালু হয়, 10% অমুসলিমরা কি দুঃখের সাগরে ভেসে যাবে নাকি? না না, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী হুকুমতের ভেতরে থাকা মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। কারণ কোরআন আমাদেরকে জঙ্গিবাদের শিক্ষা দেয় না, কোরআন আমাদেরকে সন্ত্রাসের শিক্ষা দেয় না, কোরআন আমাদেরকে বিধর্মীদের প্রতি নিপীড়নের দীক্ষা দেয় না, বরং আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি এবং তোমাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদেরকে তোমরা নিপীড়ন করো না, তাদের অধিকার হরণ করো না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এমনকি বিধর্মীদের উপাস্যদেরকে পর্যন্ত গালি দিও না, কারণ তুমি যদি তাদের দেবতাকে গালি দাও, তারাও তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আল্লাহর নবী যখন কোথাও কোনো বাহিনী পাঠাতেন, তখন আল্লাহর নবী তাদেরকে বলে দিতেন, খবরদার কোনো নারীদেরকে, শিশুদেরকে হামলা করবে না, বয়স্কদেরকে হামলা করবে না, বিধর্মীদের কোনো উপাসনালয়ে হামলা চালাবে না, এমনকি তাদের ধর্মীয় পণ্ডিতদেরকেও কোনো হামলা করবে না। এত সুন্দর শান্তি শৃঙ্খলা এবং এত সুন্দর শিক্ষা দীক্ষা যেই কিতাবের ভেতরে আছে, অমুসলিমদের অধিকার সংরক্ষণের যে চমৎকার দীক্ষা এই দিনের ভেতরে আছে, সেই দিন ইসলাম যদি এই দেশে কায়েম হয়ে যায়, তাহলে অমুসলিম যারা আছে তারা কি দুঃখে থাকবে না সুখে থাকবে? জোরে বলেন, দুঃখে না সুখে? পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেয়, কয় বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর জ্বালায় পুরায় ছাই করে দেওয়া হবে। কি দাউদকান্দির মানুষ, আপনারা কি হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর জ্বালাবেন নাকি? দখল করবেন নাকি? এই শিক্ষা কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? ওরা যে এই কথা বলে, আমরা বলবো, তোমরা আয়নায় নিজেদের চেহারা খানা দয়া করে দেখো, কারণ তোমরা এত খারাপের খারাপ। তোমরা 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে, ভারত পাকিস্তান হওয়ার পরে, ভারত 47 থেকে 2025 পর্যন্ত 75 আর 2 77 বছর ধরে তোমরা হিন্দুরাই বেশিরভাগ সময় দেশ চালাচ্ছ। এই 77 বছরে তোমাদের রেকর্ড বড় খারাপ। তোমরা কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে বারবার মেরেছ, তোমরা তাবরিজকে পিটিয়ে হত্যা করেছো, তোমরা মুস্কান নামক আমাদের এক বোনকে লাঞ্ছিতা করেছো। শুনতেছেন আপনারা? তোমরা এত খারাপের খারাপ, তোমরা আমাদের এত বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা দখল করে রাম মন্দির বানায় আমাদের কলিজায় তো আগুন ধরায় দিয়েছো। অথচ এই ভারতে আমি অনেকবার গেছি, লাস্ট 2020 থেকে যাই না, এয়ারপোর্টে আটকায় দিছিল, বহু কিছু করছে, হ্যারেস করেছে অনেক। আমি মোটামুটি 7-8টা স্টেট ঘুরেছি ছাত্র জীবন থেকে। ভারতের সুন্দর সুন্দর যত স্থাপনা, কুতুব মিনার, শীষ মিনার, তাজমহল, আগ্রার তাজমহল, লাল কেল্লা, সব তো আমার মুসলমানদের বানানো। ভারতকে 800 বছর শাসন করেছে মুসলমানরা। কত বছর? এই 800 বছর মুসলমানরা শাসন করছে। কোনদিন কি কোনো মুসলমান একটা হিন্দুর মন্দির দখল করছে? কোন বাড়িঘর দখল করছে? কত বছর? 800 বছর। আর তারা 77 বছর ধরে ইন্ডিয়া শাসন করে। রেকর্ড ভালো না খারাপ? এরা আমাদেরকে সবক দেয় সম্প্রীতির ব্যাককলের দল। কসাই মুদিকে বলবো, আয়নায় তোর নিজের চেহারা দেখ। তাকে বলা হয় গুজরাটের কুখ্যাত কসাই। আমার দেশের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলছি গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা।
কসাই মুদিয়ার তার চেলাপেলাদের কথায় আপনারা প্রতারিত হবেন না। এই দেশে আপনাদের নিরাপত্তার জন্য মুসলমানরা সব ব্যবস্থা করবে। প্রয়োজনে আপনাদের উপাসনালয়, বাড়িঘর, জায়গা জমি সব মুসলমানরা পাহারা দিবে। তাহলে বলেন তো, যেখানে কোরআনের আইন থাকবে অমুসলিমরা সেখানে দুঃখে থাকবে না সুখে থাকবে? 5 কথায় আছে, শেষ ভালো যা সব ভালো। কোরআনের আইন যদি আপনারা গ্রহণ করেন, আপনারা এত বেনিফিটেড হবেন। কোরআনের আইন হলো অপরিবর্তনীয়, মানুষের আইন হলো পরিবর্তনীয়। আপনাদের দেশে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটা ইলেকশন হবে, এটা 13 নম্বর ইলেকশন। আর আপনাদের দেশে 12টা ইলেকশনে 12 বার ক্ষমতায় লোকজন আইসা এরা 17 বার সংবিধান সংশোধন করছে। কতবার? তার মানে কেউ বাদ দেয় নাই। যেহেতু 12-র সাথে 12 হয় নাই, 17 আরো 5 বার বেশি, তার মানে কেউ একবারের বেশি বেশিও করছে। আচ্ছা বলেন তো, কেউ যখন আইন সংশোধন করে সে আগে জনগণের কথা ভাববে না নিজের কথা ভাববে? হ্যাঁ, বুদ্ধিমান আছেন আপনারা। আগে কার কথা ভাববে? আগে দেখবে আমার চারপাশ ঠিক থাকে কিনা, ক্ষমতার চেয়ার পাকাপুক্ত আছে কিনা, এরপরে মানুষের কথা চিন্তা করবে। ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান। ওই চাচাকে বললাম, বাবা আপনি এলাকাটা চালান। উনি এলাকা চালানোর জন্য কিছু আইন কানুন বানাইছেন, যে এই এলাকা এটা করলে এই শাস্তি, এই করলে ওই শাস্তি। উনি 5-7 বছর পরে উনাকে দায়িত্ব দিচ্ছেন। উনি দায়িত্ব পাওয়ার পরে কিছু আইন আবার বাতিল করলেন, কিছু আইন জোড়া দিলেন। তারপর উনি আরো কিছু জোড়া তাড়ি দিলেন। আমি পাওয়ার পরে আমি দেখলাম আমার ডান বামের সব যে পরিমাণ সুদ ডাকায়, এদেরকে সাপোর্ট দিতে হইলে ব্যাপক সংশোধন করা দরকার। আমি করলাম। তারপরে হাদি সাহেবকে দিলাম। হাদি সাহেব ভালো মানুষ, উনি আবার আমার সব চুরি ডাকাতির আইনগুলা বাদ দিয়ে নতুন আইন করলেন। তারপরে উনাকে দিলাম, উনি আর সুযোগ পাইলেন, আইন সংশোধন করলেন। 1 2 3 4 5 3 4 5 6 6 জন লোক কয়বার আইন পরিবর্তন করলো? উনার কাছে যান, বাবা আপনি এলাকাটা চালান, কিন্তু একটা আইন আপনি বানাইতে পারবেন না, এই কোরআন দিয়া চালান। 5-6 বছর পরে বা 10 বছর পরে উনার বয়স হয়েছে বা রিটায়ার্ডে গেছেন উনি, আপনি ওইটা, হুজুর আপনি ওইটা, আমি ওইটা, হাজি সাহেব আপনি ওইটা, উনি ওইটা। লোক পরিবর্তন হইল, চেয়ার পরিবর্তন হইল কয়বার? কথা বলেন না কেন? আইন পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার? কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। বান নিচে কয়টা নুক্তা পড়ে গেছে নাকি? ওইটা তার উপরে কয়টা? সার উপরে কয়টা? কোনটা কম বেশ হইছে? কিয়ামত পর্যন্ত হবে। আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? এই দেশে যতদিন পর্যন্ত আপনারা আইন বানানোর, সংশোধন, পরিবর্তনের দায়িত্ব মানুষের হাতে দিবে, সে তার নিজের ইচ্ছা মতো আইন বানাবে। তারপরে যে ক্ষমতায়